mod of b, a ক্যাপ মানে কি লেখা যায় a ভেক্টর বাই mod of a ভেক্টর। দেখো বি বি কেটে গেল, তাহলে কি পড়ে থাকছে বি ভেক্টর মাইনাস এ ভেক্টর ইন্টু এ ডট বি ভেক্টর বাই এ স্কোয়ার। এটা হলো এমবি ভেক্টরের ভ্যালু। এমবি ভেক্টর মিন্স কি বি ভেক্টরে এমন একটা উপাংশ যেটা হলো কি এ ভেক্টরের উপর লম্ব, আমাদের সেটাই চেয়েছে। সবাই টুকে নেবে, ভিডিওটাকে এবার পজ করে টুকে নাও। চলো মুছে দিই। এবার আমরা ফিজিক্সের এই ডট প্রোডাক্টের এত কিছু করালাম, ফিজিক্সের মানেটা কোথায় আছে, এ কোথায় আমি অ্যাপ্লাই করবো, কোন জায়গায় আমি নিয়ে যাব। এ তো বাংলায় তো অ্যালাউ করায়, মানে অ্যাপ্লাই করা যাবে না, বাংলা ইতিহাসে তো অ্যাপ্লাই করা যাবে না, ফিজিক্সে ম্যাথামেটিক্সে বিশাল অ্যাপ্লিকেশান আছে ডট প্রোডাক্টের। ডট প্রোডাক্ট অ্যাপ্লিকেশান যদি বলে হিস্ট্রিতে অ্যাপ্লাই করবো স্যার, মানে কি ইংরেজরা শাসন করতে এসেছিলো ভারতে, তাহলে ইংরেজ শাসনের কতটা প্রভাব ভারতের উপর পড়েছিল, মানে কি এটা হলো ইংরেজ শাসনের ডাইরেকশন, এটা ভারতে ইংরেজ শাসনের কতটা প্রভাব ভারতের উপর পড়েছিল সেটা হলো কি ডট প্রোডাক্ট। এরকমভাবে বুঝিও না জানো, অন্য কেউ জিজ্ঞাসা করলে তারা মাংস মন কাটা চলে যাবে। দেখুন ফিজিক্যাল মিনিং অফ ডট প্রোডাক্ট, ফিজিক্যাল মিনিং অফ ডট প্রোডাক্ট, ডট প্রোডাক্টের তার ফিজিক্যাল মিনিংটা কি হবে। দেখো ভিডিওটা হচ্ছে তো ওকে। ডট প্রোডাক্টের ফিজিক্যাল মিনিংটা কী হবে, সাপোজ ধরো তোমরা পড়েছিলে ক্লাস 9-10 পড়েছিল হয়তো, কোনো বস্তু দ্বারা কোনো বল দ্বারা কৃতকার্যের সমান কি ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট এফ ডট বি, ডিসপ্লেসমেন্ট এস ছিল, এটা কী করে ছিল এটা বলতে অ্যাকচুয়ালি কোনো একটা বস্তুর উপর, ধরো কোনো একটা বস্তুর উপর তুমি এফ একটা বল প্রয়োগ করলে, এফ বলটা কি অনুভূমিকের সঙ্গে থিটা কোণ করে আছে, ওকে অনুভূমিকের সঙ্গে কি থিটা কোণ করে আছে, এফ বলটাকে অনুভূমিকের সঙ্গে থিটা কোণ করে আছে, তাহলে এফ বলটা বস্তুটাকে কি একটা পজিশন থেকে একটা পজিশনে নিয়ে যাবে, তাহলে এই এফ বল দ্বারা কৃতকার্য কত, মানে এফ বলটা বস্তুকে একটা পজিশন থেকে একটা পজিশনে নিয়ে যেতে কতটা কাজ করেছে, এফ যে বলটা সেটা হলো কি অনুভূমিকের সঙ্গে থিটা কোণ করে আছে, তাহলে এফ বলের কতটা উপাংশ, এফ বলের কতটা উপাংশ তার সরণ বরাবর আছে। অ্যাকচুয়ালি কাজটা করবে কি করে, এই পুরোপুরি এফ বলটাই কি বস্তু সরণকৃত কাজ করবে না, এফ বলের যে উপাংশটা সরণের অভিমুখী সেই উপাংশটা কাজ করবে। তাহলে এইদিকে বস্তুটাকে টানলে বস্তুটা এইদিকে তো চলে যাবে না, বা নিচের দিকে পড়বে না, এটা তো পসিবল নয়, এই ডাইরেকশন বরাবর যাবে। আমি ধরুন এটা এই পথ, তাহলে বস্তুটা এখানে চলে গেল, তাহলে সরণের ডাইরেকশন কিন্তু এইদিকে, তাহলে সরণের ডাইরেকশনে বলের কত উপাংশ পড়েছে, যার সাথে কোণ করে থাকবে সেই ডাইরেকশনে এফ কস থিটা, সরণ কত এস, কোন ডাইরেকশনে এই ডাইরেকশনে, তাহলে সরণের অভিমুখে বস্তুর উপর প্রযুক্ত বল কত হবে, সরণের অভিমুখে বস্তুর উপর প্রযুক্ত বলের এটা হলো এস উপাংশ কত এফ কস থিটা, ওকে। তাহলে এফ কস থিটার জন্য বলটা ধরো একটা ব্লক আছে বা যে কোনো ক্রিকেট বল আছে এখান থেকে এখানে গেল, নট এফের জন্য, বস্তু যেদিকে গতিশীল বস্তু সরণ যেদিকে ঘটবে সেই দিক বরাবর বলের কতটা পার্ট কাজ করেছে সেটা, ঠিক আছে। তুমি ধরো কোনো বন্ধুকে তুমি 3 নম্বরের কোশ্চেন বলে দিলে, বন্ধুটা 100 মার্কস পেলো, তুমি তো এরকম দাবি করতে পারো না যে ওর ফুল মার্কস পাওয়ার মানে কি ওর 100 নম্বর পাওয়ার জন্য আমি দায়ী, করতে পারো না, ওর মধ্যে 3 মার্কস তোমার ক্রেডিট আছে না। তো এফ বলের জন্য বস্তুটা পুরোপুরি এফ বলের জন্য বস্তুটা একটা পজিশন থেকে একটা পজিশনে যাচ্ছে না,
বস্তুটা এফ বলের সরণ বরাবর যে উপাংশ কাজ করছে বলে সেই জন্যই মুভ করবে, সেটা হলো সেই উপাংশটার জন্য বস্তুটা কি হবে কার্য করছে। তাহলে বস্তুটার উপর ক্রিয়াশীল বলে উপাংশ কত এফ কস থিটা, মেন উপাংশ কত, কোন উপাংশের জন্য একটা জায়গা থেকে একটা জায়গায় যাচ্ছে এফ কস থিটার জন্য যাচ্ছে। তাহলে আমরা কৃতকার্য সমান কি প্রযুক্ত বল কত বল ক্রিয়া করছে এফ কস থিটা বল ক্রিয়া করছে ইন্টু সরণ কত, এখান থেকে কিন্তু দূরত্ব কত এস, তাহলে এফ এস কস থিটা সরণের ডাইরেকশন প্রযুক্ত বলের ডাইরেকশন। তাহলে এ বি কস থিটা হলে এ ডট বি লিখতে পারতাম, তাহলে এখানে কী হবে এফ ডট এস। ওই জন্য আমরা মুখস্থ করে এসেছিলাম ক্লাস 9-এ কৃতকার্য হলো স্কেলার রাশি। কী করে যে স্কেলার রাশি কে তো বলিনি, কী করে স্কেলার রাশি হবে দেখো, দুটো কৃতকার্য সমান কি বল ডট প্রযুক্ত বলের সঙ্গে সরণের ডট প্রোডাক্ট করলে যেটা হবে সেটা হলো কি ওয়ার্ক ডান, মানে ওয়ার্ক ডান বাই দ্য ফোর্স। তাহলে ডট প্রোডাক্ট করলে কি স্কেলার রাশি পাবো, তাহলে ওয়ার্ক ডান, ওই জন্য ওয়ার্ক ডানকে বলা হতো স্কেলার রাশি। ক্লাস 12-এ তোমরা শিখবে একটু কেন। প্রপার্টি নাম্বার 1 হয়ে গেল। এবার নেক্সট প্রপার্টি নাম্বার 2, মোস্ট ভাইটাল প্রপার্টি, ক্লাস 12-এ এর অ্যাপ্লিকেশন বিশালভাবে আছে। তোমার বলেছে কোনো বিন্দুতে যদি চার্জ, যদি কোনো একটা আধান যদি রেখে দাও তার চারিদিকে কী হবে একটা ফিল্ড তৈরি হয়, সেই ফিল্ডটাকে আমরা কী বলবো ইলেকট্রিক ফিল্ড বলবো, ঠিক আছে, সেটাকে আমরা কি বলবো ইলেকট্রিক ফিল্ড। তো ধরো একটা তলের ক্ষেত্রফল কত এস, মনে রাখবে ক্ষেত্রফল হলো ভেক্টর রাশি, ক্ষেত্রফল হলো একটা ভেক্টর রাশি। এর ডাইরেকশন কী হবে সবসময় কি পারপেন্ডিকুলার ডাইরেকশন হবে, সেটা আবার কখনো টু দ্য নর্মাল হবে, নর্মাল পারপেন্ডিকুলার প্রায় সেম, তো সেমই, তবে কি ডাইরেকশন বিভিন্নভাবে হতে পারে। নর্মাল মানে কি সবসময় আউটার নর্মাল, আর পারপেন্ডিকুলার মানে কি এই তলে পারপেন্ডিকুলার কি হতে পারে, এই বোর্ডের কি হবে, বোর্ড থেকে এরকম বরাবর হতে পারে, বোর্ড থেকে ভেতরের দিক বরাবর হতে পারে। নর্মাল আউটার নর্মাল বলতে কি বোঝায়, জাস্ট এই দিক বরাবর বার হয়ে যাচ্ছে। তো আমি তলের ডাইরেকশনটা আমি ক্রস প্রোডাক্টে গিয়ে ভালো করে বোঝাবো, এখন অতটা অ্যাপ্লিকেশন লাগবে না। তো দেখো একটা মনে রাখবে এই এস তলে একটা ক্ষুদ্র তল তুমি নিয়েছো কত ডিএস। সবসময় মনে রাখবে কোনো একটা তলের ডাইরেকশন সবসময় কী হবে যেখানে আছে তার সঙ্গে পারপেন্ডিকুলার ডাইরেকশন, মানে কি ডিএস তল এখানে আছে তাহলে কি পারপেন্ডিকুলার ডাইরেকশন এরকমভাবে আছে। একটা ইলেকট্রিক ফিল্ড চার্জের জন্য সবসময় ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়, এটা মনে রাখো 12 কি ডিটেলসে তোমাদের বলা হবে। একটা ইলেকট্রিক ফিল্ড এইভাবে পাস করছে, ঠিক আছে, তো এটা হলো তলের ডাইরেকশন, একটা ইলেকট্রিক ফিল্ড এইভাবে পাস করছে। আমরা তলের ডাইরেকশন হলো এই ডাইরেকশনে ডিএস, এর ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন হলো ই ভেক্টর, এটা হলো এই ডাইরেকশন। ইলেকট্রিক ফিল্ড ধরুন তলের সঙ্গে থিটা কোণ করে পাস করছে, ওকে, তলের সঙ্গে থিটা কোণ করে পাস করছে। তাহলে ডিএস তলের মধ্য দিয়ে কতটা ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ বলরেখা পাস করছে, এই বলরেখার ব্যাপারটা তোমরা 11-এ ক্লিয়ার বুঝবে না, মনে রাখো। ওই যখন 12 পড়াবে তখন ওই বিষয়টা মনে পড়বে না, ওখানে ডট প্রোডাক্ট ইউজ করেছিলাম। তাহলে ইলেকট্রিক ফিল্ডের ইলেকট্রিক ফিল্ডের কতটা উপাংশ ডিএস এর মধ্যে দিয়ে পাস করছে, তাহলে এটা হয়তো ই কস থিটা, এতটা পার্ট ডিএস এর মধ্যে দিয়ে পাস করে। এই ক্ষুদ্র এরিয়া ডিএস ক্ষুদ্র অংশের মধ্য দিয়ে, এই ডিএস ক্ষুদ্র অংশের মধ্যে ইলেকট্রিক ফিল্ডের কতটা পার্ট পাস করছে, ই কস থিটা পরিমাণ পাস করছে। তাহলে ডিএস ক্ষুদ্র অংশের মধ্যে যতটা পরিমাণ ইলেকট্রিক ফিল্ড পাস করবে, কতটা পরিমাণ ইলেকট্রিক ফিল্ড পাস করছে, ই কস থিটা পরিমাণ ইলেকট্রিক ফিল্ড পাস করছে। কার মধ্যে দিয়ে, ডিএস অংশের মধ্যে দিয়ে, ইন্টু ডিএস যদি করো সেটাকে আমরা বলছি ফ্লাক্স, ডি ফাই বলছি ফ্লাক্স। ফ্লাক্স বলতে কী বোঝায়, কোনো তলের লম্ব অভিমুখে ডিএস এর ডাইরেকশন কী হবে লম্ব অভিমুখে ইলেকট্রিক ফিল্ডে যতটা উপাংশ পাস করে সেটাকে বলবো কি আমরা কি ফ্লাক্স বলবো। তাহলে এখানে ফ্লাক্স কত হবে,
ফ্লাক্স কত ডিএস ই এর কতটা উপাংশ ডিএস এর থ্রু দিয়ে পাস করছে, ই কস থিটা বরাবর পাস করছে। ফ্লাক্স ফ্লাক্স মানে কি ডিএস বরাবর ইলেকট্রিক ফিল্ডের কম্পোনেন্ট ইনটু যে তলের মধ্য দিয়ে পাস করছে সে তলের ক্ষেত্রফল। তাহলে ই ডিএস কস থিটা, তাহলে এটাকে কীভাবে লেখা যায়, ই ডট ডিএস। মনে রাখবে ক্ষেত্রফল একটা হলো ভেক্টর রাশি, আমাদের আগে কাজে লাগেনি, সেই জন্য আমরা ডাইরেক্ট স্কেলার রাশি বলে মুখস্থবিদ্যা ঝেড়ে দিয়ে চলে এসছে, কিন্তু না। এ পর্যন্ত থাকলো। এই হলো প্রপার্টি আছে। আরও কতগুলো ফিজিক্যাল প্রপার্টি আছে যেগুলো পড়ানোর সঙ্গে সঙ্গে কোনো টপিক, ক্লাসিক্যাল মেকানিক্স বলো, তোমার ইলেকট্রোডাইনামিক্সের চ্যাপ্টারগুলো, তো পড়ানোর সঙ্গে সঙ্গে ডট প্রোডাক্টের তার ফিজিক্যাল মিনিংয়ে আমরা ব্যাপারটাগুলো আরও ভালোভাবে বুঝতে পারবো। ডট প্রোডাক্টের অ্যাপ্লিকেশানসগুলো আরও চ্যাপ্টার, প্রত্যেকটা চ্যাপ্টার বিভিন্ন রকম অ্যাপ্লিকেশানসগুলো আছে, সেগুলো আমরা পড়লে ব্যাপারটা বুঝতে পারবো। আচ্ছা, সবাই এর অ্যাসাইনমেন্টগুলো সবাই ক্লিয়ার করে নেবে। অ্যাসাইনমেন্ট না করে যারা যারা অ্যাসাইনমেন্ট করবে না তারা পরের দিনে ক্লাসের লিঙ্ক পাবে না। ওকে, বন্ধুরা থাকলো, টাটা।